রেলমন্ত্রী থাকাকালীন বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের মধ্যেই পাতাল পথে চালু হয়ে যাবে এই ইয়োলো লাইনের নোয়াপাড়া থেকে মধ্যমগ্রাম মাইকেলনগর পর্যন্ত মেট্রো পরিষেবা। এরই মধ্যে আসার খবর শোনা গেল বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে। এই কাজ শুরু করতে ইতিমধ্যেই মেট্রোর তরফে মধ্যমগ্রামের 4টি এবং বারাসাত শহরের 5টি এলাকায় সয়েল টেস্ট করতে 2 পৌরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, বারাসাত থেকে কলকাতা এই পথে প্রত্যেক দিন প্রায় 2.5 লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের কথা ভেবেই উত্তর শহরতলির রেলের শিয়ালদা বনগাঁ শাখার ভিড় কমানো সহ এয়ারপোর্ট থেকে 12 নম্বর জাতীয় সড়কের যানজটের হ্রাস টানতেই 2010 থেকে 2011 সালে বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেলপথটি 2টি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিরাটি এবং মাইকেলনগর। এর মধ্যে নোয়াপাড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই 2টি স্টেশন উত্তোলিত পথে, যশোর রোড স্টেশন থেকে বাকিটা পাতাল পথে। দ্বিতীয় অংশটি মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত। জমিজটের কারণেই এই অংশে মেট্রো রেল সম্প্রসারণের কাজের সমস্যা তৈরি হয়েছিল। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তোলিত পথে রেলপথ নির্মাণে আপত্তি জানিয়েছিল। তাই বারাসাত পর্যন্ত মেট্রো রেল পাতাল পথে হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পথের মোট দৈর্ঘ্য 11.85 কিলোমিটার। প্রস্তাবিত স্টেশনগুলি হল বিধানপল্লী, চৌমাথা সংলগ্ন মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়াম, কাছারি ময়দান, বারাসাত ইএমইউ কারশেড, যশোর রোডের কাছে জয়পুর এবং 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুরিপুকুর। মেট্রো রক্ষণাবেক্ষণের জন্য জয়পুরে ভূপথে ডিপো তৈরিও ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ সার্ভে করে ড্রয়িং তৈরির পথে সয়েল টেস্টের অনুমতি চেয়েছে। এরপর ধাপে ধাপে পরবর্তী কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছেন, শহরবাসীর এতে সুবিধাই হবে। মাঝে জাতীয় সড়ক থাকায় পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।